আসসালামু আলাইকুম। আমি রবি সিমের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। যে কথাটা হলো, আমি এক ১ সপ্তাহ আগে ৳৬৮৯ অর্থাৎ ৳৭০০ দিয়ে ৬৫ জিবি এমবি নিছি। আর ৳৩০০ দিয়ে ৫০০ মিনিট লোকাল মিনিট নিছি। তো নেওয়ার পরে আমার বাড়ি হলো চট্টগ্রাম, কক্সবাজার ডিস্ট্রিক্ট, চকরিয়া থানা। তো রবির কাছে আমি হাত জোড় করে অনুরোধ করে বলতেছি, "বদ্দা রবি, কেন জিবিটা আমাদেরকে দিলেন বলেন? এত টাকা জিবি ভরার পরে যদি নেট যদি চালাতে পারেন না আমরা, যদি আমরা নেটে যদি ঢুকতে না পারি, তাহলে আপনাদের কাছে কেন আমরা এই রবিটা ইউজ করবো চাই বলেন? আপনাদের কাছ থেকে হাত জোড় করে বলতেছি দাদা, আপনারা ঢাকার এদিকে না দেখে আমাদের কক্সবাজার, চকরিয়ার এদিকে একটু দেখেন আপনাদের রবির অবস্থা কিরকম। ৳৭০০ এমবি ঢুকাইয়া পরে যদি নেট চালাতে না পারি, মোবাইল চালাতে না পারি, ইউটিউবে ঢুকতে না পারি, আর দ্বিতীয়ত যদি আমরা ফেসবুকওটাও যদি চালাতে না পারি, ফেসবুকের কথাটাই বাদ দেন। ফেসবুক চালাবো না, কোনো সমস্যা নেই। অন্ততপক্ষে ইমুরটা তো চলতে হবে দাদা। কি দুষ্টা করলাম আমরা বাংলাদেশে জন্ম নিয়ে, কি আমাদের অপরাধ এটা? আমরা কি বাংলাদেশে জন্ম নিয়েছি এটাই আমাদের অপরাধ? তাই বলেন। দাদা রবি, আপনি দিছেন 3 জিবি, প্রথমে দিছেন 1 জিবি, তারপর দিছেন 2 জিবি, তারপর দিছেন 3 জিবি, এখন দিছেন 4 জিবি। কই আপনার কোনো জিবিতে কাম হচ্ছে না দাদা। আপনার জিবিতে তো আমরা কিছু পাচ্ছি না, কোনো সেবাই পাচ্ছি না। শুধু আমাদের টাকাটাই কাঁচরা। বলেন, ৳৩০০ মিনিট বললাম ৫০০ মিনিট, একটা মিনিটও কল যায় না। আচ্ছা, ৳৭০০ এমবি বললাম, ইউটিউবে ঢুকতে চাচ্ছি, ইউটিউবও চলে না, ইউটিউবও চলে না, তারপর ফেসবুকও চলে না। আচ্ছা, ইউটিউব, ফেসবুক বাদ দিলাম দাদা রবি। অন্ততপক্ষে এই মুহূর্তে আত্মীয়স্বজনের সাথে কথা বলার জন্য একটু সুযোগটা করে দেন না দাদা। হাত জোর করে বলতেছি। আপনাদের রবির উদ্দেশ্যে আমরা হাত জোর করে বলতেছি, একটু শুধু আমাদেরকে ইউটিউবটা চলার মতো, ইমুটা চলার মতো একটু রহমতটা করে দেন। আমরা খুব কষ্ট পাচ্ছি। আমরা বাহিরে থাকি। বাহির থেকে এসে যদি আত্মীয়স্বজনের সাথে যদি একটু কথা বলতে না পারি, তাহলে কেন আমরা এমবি ভরবো? আমার এই সিমের বয়স চলতেছে ১৫ বছর। আমার এই সিমে রবি থেকে আমাকে এই সিমটা আমার ভাই ইউজ করতো। রবি থেকে ১ম পুরস্কার দিয়েছিল আমার এই নাম্বারটা। এই আমার রবিতে যে সিমটা ঢুকেছি এটাকে আমাকে ২০১০ সালে, মানে এই মাসে কত টাকার ফোন করে যে কারণে আমাকে রবি থেকে ১ম পুরস্কার দিছিল ২০১০ সালে। আমি ওই সিমে ডাটা ভরছি। কেন দাদা আপনারা এই কাজটা করতেছেন বলেন আমাদেরকে? আমরা যে নেট পাচ্ছি না, কেন নেট পাচ্ছি না? আমাদের মোবাইলে কেন নেট পাচ্ছি না? আইফোন আছে একটা, স্যামসাং আছে একটা, এমআই মোবাইল আছে একটা। ৩ টা মোবাইল সৌদি আরব থেকে আনছি। একটা মোবাইলের কাজ হয় না কেন? কেন দাদা আমরা কি অপরাধ করছি? কি আমরা বাংলাদেশে জন্ম নিছি এটাই আমাদের অপরাধ? তাই বলেন। আমাদের টাকাগুলো এমনি খেয়ে ফেলবেন আপনারা? আপনাদের কাছে দাদা রবি, হাত জোড় করে বলতেছি, আমাদেরকে নেট দেন। অন্ততপক্ষে ইমুটা চলার জন্য নেটটা দেন। কেন আসবে না ভাই আমাদেরকে একটু বলেন। কেন ইমু চলবে না? কেন ডাটা আসবে না? শুধু ডাটাটা আসলেই ওপেন করলেই ঘুরতেই থাকে চরকি। ও দুলন দেখছেন নি? বাচ্চারা ৳১০ ৳৫ দিয়ে দুলনে চড়ে। ওই নেটগুলো এরকম দুলনেই চড়ে। কোনো কাজ হয় না দাদা রবি। হাত জোড় করে বলতেছি, কক্সবাজার ডিস্ট্রিক্টের যে আপনারা একটু নজর দেন, হ্যাঁ? আমাদের নেটটা একটু সুযোগ সুবিধা করে দেন। 4 জিবি যেন চলে। 4 জিবি দিয়েন না, আমাদের 4 জিবির প্রয়োজন নেই। 2 জিবির মধ্যে ভালো করে আমাদের ইমুটা, অন্ততপক্ষে ইমুটা মানুষের সাথে যোগাযোগ করার জন্য ইমুটা একটু চলার মতো করে ব্যবস্থা করে দেন। এটা আপনাদেরকে ইকুর আবেদন। ধন্যবাদ। আমার এই কথাটা যদি ভুল করম হয়ে থাকে তাহলে ক্ষমা করে দিবেন। আসসালামু আলাইকুম।